আপনার সব আমল কি আল্লাহ তাআলার কাছে কবুল হবে? আপনি দীর্ঘ 50 বছর ইবাদত করেছেন, কিন্তু যদি আপনার নিয়ত ঠিক না থাকে, তাহলে এই 50 বছরের আমল আপনার কি উপকারে আসবে, কি হবে? এ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি হাদিস রয়েছে। বুখারী শরীফের 1 নম্বর হাদিসের বর্ণনা। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর মানুষ যা নিয়ত করে, যেই কাজের নিয়ত করবে সেটাই সে পাবে। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য হিজরত করে, তাহলে তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্যই হয়, তাহলে তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যেই হয়। ওমান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, আর যদি কোনো ব্যক্তি দুনিয়ার কোনো কিছু লাভ করার জন্য অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে, তাহলে তার হিজরতটা এই কাজের জন্যই হবে। সম্মানিত উপস্থিতি, আপনি কষ্ট করে ইবাদত করছেন, যদি আপনার নিয়ত ঠিক না থাকে, তাহলে তো আপনার ইবাদত কোনো উপকারে আসবে না, কোনো লাভ হবে না। সেজন্যই আপনি প্রতিটি কাজ করার পূর্বে, যেমন ইবাদত হতে পারে, দান সদকা হতে পারে, অন্য যে কোনো ভালো কাজ হতে পারে, আপনি কাজটি করার পূর্বে আপনার নিয়তটাকে শুধরে নেন, সঠিক করে নেন, যাতে আপনার এই ইবাদতটা আপনার উপকারে আসে, কাজে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি কাজের পূর্বে, প্রতিটি কাজ করার পূর্বে নিয়তকে খালেস করে নেওয়ার, নিয়তকে সঠিক করে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।